না দেখুন, সর্বপ্রথমে তো তারা হতাশাগ্রস্ত, যারা আজকে এই ঘটনার সঙ্গে জড়িত, যারা দীর্ঘ এই 5টা বছর 2021-এ তারা এডিসি দখল করে জনজাতি বিকাশের জন্য, জনজাতি বিকাশের নামে যে কথাগুলি, যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, তা বাস্তবিক অক্ষরে সেগুলি তারা প্রতিপালন করতে ব্যর্থ হয়েছে। এবং শুধু তাই নয়, জনজাতিদের টাকা আত্মসাৎ করে তারা ব্যক্তিগত সম্পত্তিতে রূপায়িত করেছে। এবং আজকে তাদের ভয়, যদি আবারও যদি ক্ষমতায় না আসতে পারে, তাহলে এই যে তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য, সেটা সার্থক হবে না। মানুষ তৈরি হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে, এবং আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, এখন মানুষ তাই করে নিয়েছে যে ট্রিপল ইঞ্জিনের সরকার এই ত্রিপুরার যে এডিসি এলাকাতেও ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার হবে। তাই তারা দ্বিধাগ্রস্ত হয়, হতাশা হয়, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর হামলা করছে, হামলা হুজ্জতি করছে। তো আমি গতকালকেও মুজি দেববর্মার উপর আক্রমণ সংগঠিত হয়েছে, রাত্রেবেলা আমি ওর বাড়িতে গেছিলাম, এবং আমাদের কার্যকর্তাদেরকে মারধর করে, আক্রমণ করে, সেখানে মানে তারা কি কায়েম করার চেষ্টা করছে। কারণ তাদেরকে দেখতাম যে তারা থানসা থানসা বলতো, এই থানসা থানসার উপর আক্রমণ করছে। এটা কোন ধরনের রাজনীতি তারা করতে চাইছে? তো আমরা তার জন্য তৈরি আছি, মানুষ তৈরি হয়ে গেছে, ভারতীয় জনতা পার্টিকে আনবে। তাই হতাশাগ্রস্ত হয়ে সেই আক্রমণগুলি সংগঠিত করছে। তার পরিণাম ভালো হবে না, মানুষ তার উপযুক্ত জবাব আগামী 12ই এপ্রিল দেবে।